এই নাও চা। ও বড়দি, তুমি ওদের ক্ষমা করে দিলে? মানে ওদের করা সব অন্যায় তুমি মেনে নিলে? তোমার সামনেই রাসলীলা। কি করবো বল, ছোটবেলা থেকে আমার রাসের মেলা দেখার খুব শখ। কিন্তু তোর দিক থেকে মনে হলো যে আমি ক্ষমা করে দিলাম? এই যে দেখছি তুমি কথা বলছো, দুলাল ওষুধ লাগাচ্ছে। কেটে গেছে বলে ওষুধটা লাগিয়ে দিচ্ছে। আমি তো অমানুষ নই, আর এই মেয়েটা আমার জন্য অনেক করেছে, সেটা আমি কোনোদিনও ভুলে যেতে পারবো না। বরফ গলছে নাকি? জয় মা লক্ষ্মী। বড় বৌমা সারো দেখি, এই সেমরির কীর্তি ছাড়া কি আর কিছু হয় নাই? বলি তোমার ওই ব্যবসা পত্র কি হয়েছে সেটা কও দেখি। হ্যাঁ মা, হয়েছে। আপনাকে সেই কথাই কমু। আরে তোমরা চুপ করে আছো কেন? সাহেবকে জানাও। ইয়েস স্যার। লক্ষ্মীদাস একটা ফ্রড। ওনার দোকান আমরা বন্ধ করিয়ে দিয়েছি। ও কি বৌমা! হ্যাঁ মা, তারপর তো বৌদি উচিত জবাব দিয়ে বেরিয়ে এলো। সঙ্গে ওই অলোকবাবু, যিনি আমাদের বাড়িতে এসেছিলেন কথা বলতে, উনিও বেরিয়ে এলেন। তারপর মা তো বলে এসেছিল যে দোকানটা খুলে দেখাবে, কিন্তু তার জন্য ফান্ড প্রয়োজন ছিল। উনি হঠাৎ মুশকিল হয়ে এসে বললেন, এত টাকা কি দিবে? কি টাকাটা যদি আমি দিই? ওমা, বলছি তুমি রাজি তো? প্রথমে রাজি ছিলাম না, টাকা পয়সার ব্যাপার, তারপর রাজি হয়ে গেছি। ছি 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 বড়দি, তুমি হাত পেতে ভিখিরির মতো ওনার কাছ থেকে টাকা নেবে? এই তোমার লজ্জা করবে না গো? ইস, তোমাকে আর কোনোদিনও শিক্ষিত করতে পারলাম না, তুমি আর মানুষও হলে না। ব্যবসা কোনোদিন কেউ গ্যাটের করি খরচা করে করে? ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে, আর ইনভেস্ট করে ইনভেস্টার। বুঝিসনি তো, ঘটে ঢোকেনি। আরে বাবা, আমি যদি ব্যবসাটা চালাতে চাই তাহলে আমাকে লোন করতে হবে ব্যাংক থেকে। সেটা না নিয়ে আমি ওনার থেকে লোন নিচ্ছি। ব্যাংকে যে সুদ দেবো, প্রয়োজন হলে ওনাকেও সুদ দেবো। টাকাটা আমরা ব্যবসাতে ব্যবহার করবো, সবটাই ফেরত দিয়ে দেবো। আমরা আমরা মানে কি? কেউ তুমি আর হুমসিনি? এই হুমসিনি তোমার সাথে ব্যবসা করবে? হ্যাঁ করবো, কোনো অসুবিধা আছে তোমার? বাহ, তার মানে শেষমেশ তো আমি দুধে সব মিশেই গেছে। না না, মেশামেশির মধ্যে আমি দিই। আমাদের মধ্যে শুধু একটা ডিল হয়েছে। ডিল? আমি ওকে ব্যক্তিগতভাবে ক্ষমা করছি না, সেটা প্রশ্নই উঠছে না। আমরা শুধু একসাথে ব্যবসাটা করার জন্য একটা ডিল করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব শর্তে রাজি, যদি আমার সঙ্গে নাও তুমি। ও বড়দি, বলো না গো, কি কোনো সময় আগে থেকে কিছু বলো না, বলো না একটু। সবাইকে যা বলার বলে দিয়েছি, আর আমি বেশি কিছু বলতে পারবো না। এবার যা বলবে সময় বলবে। আমি ঘরে যাই বাবা, আর পাচ্ছি না। উফ, এই বড়দি, এই এই ধরো 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 ধরো। এই ও বড়দি, ও বড়দি, আরে ভুলে যাও না পুরোটা। যাই, আমিও ঠাকুর কাছে যাই, পূজাটা কইরা ফেলি। যাই। আমি বাবা যাই, মেজদাকে গিয়ে খবরটা দিতে হবে। মায়ের মনটা আস্তে আস্তে গলছে বলুন। আপনি ওখানে গিয়ে খুব ভালো করেছেন, জানেন তো, খুব ভালো করেছেন। ভালো মন্দ জানি না, সময়ের সাথে তো সবকিছু বদলায়, কিন্তু অনেক সময় না ক্ষতটা থেকে যায়, জানেন তো। এবার সেই ক্ষতটাকে আমাদের একদম ভেতর থেকে সারিয়ে তুলতে হবে, এটাই আমাদের টার্গেট রাখা উচিত। এই ক্ষতটাকে যাতে কেউ খুঁচিয়ে ঘা না করে দিতে পারে, সেদিকে আমাদের নজরটা রাখতে হবে। এই বরফ দিয়ে দিয়ে যদি একটু প্রেশারটা নামে, মাথাটা যদি একটু ঠান্ডা হয়। ওরে বাবা রে বাবা, ওই হংসিনী রায়চৌধুরী কিরকম ঝোপ বুঝে কোপ মেরেছে। ও তো আমায় চেনে না, আমিও হচ্ছি লক্ষ্মী দাস। সুযোগ পেলে এমন শিক্ষা দেব না। বাবা, সাগর নদী সবের জল তো পাড় ভেঙে একদম উপচে পড়ছে।
তা কত সাগর নদী পেরিয়ে এলে? তোমার সাগরই বা কোথায়, নদী বা কোথায়? তোমার তো ওই একটাই, পানা পুকুর, বিনুনি। সে তুমি ওকে পানা পুকুর বলো আর যাই বলো, হ্যাঁ ওই তো তোমাকে ইংরেজিটা শেখালো, বলো। হ্যাঁ, আরে কি ভালো ইংরেজি বলে ও রঞ্জনা, আমি জানতাম না ও এত ভালো ইংরেজি বলে। কেমন সুন্দর বলছিল, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। না, মেয়েটার অনেক গুণ আছে জানো তো, মানে একদিনে তোমাকে কিরকম স্মার্ট বানিয়ে দিল। না মানে ওর জন্যই তো তুমি মানে ওই অলোকবাবুর কাছ থেকে এত বড় বিজনেস অফারটা পেলে। ওর জন্যই পেলাম? মানে আমার কোনো ক্রেডিট নেই, আমি দুধ ভাত। না না, সবটা না হলেও অনেকটা ক্রেডিট তো ওর আছে, সে তুমি ওকে ক্রেডিট দাও আর না দাও। রঞ্জনা এক্সেলেন্ট, অসাধারণ, অতুলনীয়, দারুণ। আচ্ছা যাকে শোনো না, এই অংশিনীর কথায় যে তুমি ব্যবসাটা করতে রাজি হয়েছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। অংশিনীর কথায় তো রাজি হইনি, হয়েছি অলোকবাবুর কথায়। এরকম একজন ব্যক্তিত্ব, ওনার কথা কখনো আমি ফেলতে পারি? মা গো মা। অলোকবাবুর কথায় মানে? অলোকবাবু, অলোকবাবুর কে দেখোনি? উনি এমন একটা মানুষ, ওনার মুখের উপর না বলা যায় না। হা 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 হা, কি ব্যক্তিত্ব! ওরকম সবুজ রঙের স্যুট পরে, হ্যাঁ না, পুরো রাজপুত্র দেখতে লাগে। আহা গো, কি মানুষ! উফ, ওনার উপর আমি কখনো না বলতে পারি। হ্যাঁ বলো, কি হলো তোমার? সবুজ রং তো তোমার দু চোখের বিষ। আমার তো একটা সবুজ রঙের পাঞ্জাবি আছে, আমাকে তো পড়তেই দাও না মোটে। তোমার গায়ের রং আর অলোকবাবুর গায়ের রং, হ্যাঁ চাঁদের, যাই হোক, হ্যাঁ কি কার সঙ্গে নিজের তুলনা করো? তোমায় সবুজ রংটা মানায় না, উনি পড়লে কি দেখতে লাগে। আহা হা হা, মাথা ঠান্ডা হয়েছে, মাথা ঠান্ডা হয়েছে। দেখো, যার যেটা ভালো তোমাকে সেটা বলতেই হবে। আরে বাবা, ওনার মধ্যে তো একটা ব্যাপার আছে, ফর্সা, লম্বা, ছিপছিপে, আর তোমার থেকে ইঞ্চি দুয়েকের বেশি লম্বা হবে। বাজে বোকা না তো, আমার থেকে হ্যাঁ 1 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা। ওই তো দেখলাম, হ্যাঁ অন্তত আমার থেকে 10 বছরের বড় হবে। মাথা চুল টুল পেকে এবারে বুড়ো থুত্তুরে সাদা হয়ে গেল। ওটাকে বুড়ো থুত্তুরে বলে না, ওটাকে বলে সল্ট অ্যান্ড পেপার। কি বলে? সল্ট অ্যান্ড পেপার, কিছুই তো জানো না। নুন আর গোলমরিচ একসাথে মিশিয়ে দেখবে এরা সাদা কালোর ঝিলিমিলি হয়, ওনারা হচ্ছে তাই, বুঝতে পেরেছো? ওটাই গ্ল্যামার। আহা হা হা হা। ওই আমাদের কি জানো, অলোকবাবু, অলোকবাবু একদম মার কাটারি। কি ভাষা, পুরুষ মানুষ সম্পর্কে মার কাটারি বাটারি? তুমি যাই বলো, মুদ্রা কথা হচ্ছে অলোকবাবু তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, বুঝতে পেরেছো? তোমার চোখে বিনুনি যেরকম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী, ইংরেজি জানে, নায়িকা, গান জানে, নাচ জানে, সেরকম আমার কাছে হচ্ছে অলোকবাবু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজনেস পার্টনার। ভীষণভাবে মানে প্রচন্ড গ্ল্যামারাস। কি তখন থেকে গ্ল্যামারাস করছো? আর শোনো, এই এত না মানে পার্টনার গ্ল্যামারাস করো না, এগুলো ভালো লাগে না শুনতে। কি মানে কোথায়? আমি তোমাকে একটা কথা বলি, ব্যবসার ক্ষেত্রে পার্টনার যদি ভালো হয়, তাহলে ব্যবসাতেও আমার মনটা ভালো করেই বসবে, তাই না? কোথায় মন বসবে বললে? ব্যবসাতে মনটা ভালো করে বসবে। দেখো, এতদিন ধরে তোমাদের সংসারের জল টানছি আমি, 30 বছর হয়ে গেল, আমার শিকড় তো এখানেই গজিয়ে গেছে, আর কোনো উপায় নেই। এখন ব্যবসাটা যদি ভালো করে করতে পারি, বিজনেস পার্টনার যদি ভালো হয়, তাহলে তো অটোমেটিক্যালি যে আমার মনটা সেখানেই ভালো করে বসবে, তাই না? শোনো, তুমি ঘরের বউ তো, তুমি ঘর সংসার করবে, রান্না বান্না করবে, হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। না, ব্যবসা করবে, কিন্তু কোনো বাড়াবাড়ি করা উচিত না। আর তুমি তো মানে বাড়াবাড়ি করার সুযোগ পেলে তো ছাড়তে চাও না। হ্যাঁ, এইসব এত পার্টনার বলো না। বাড়াবাড়ি করার সুযোগ পেলে তুমিও তো ছাড়ো না আঙ্কেল। হ্যাঁ, বিনুনিকে নিয়ে যা তুমি করো, এতদিন তোমার সিন চলছিল, এবার আমার শুটিং শুরু। কত যে সাগর নদী পেরিয়ে এলাম। ঠিক আছে, শোনো, বেশ বসো। এই যে এত তোমার পার্টনার করছো, পার্টনার সবুজ রঙের কি সব পরে এসছে, সেই পার্টনারের গালে গিয়ে এরকম টোল পড়ে। আমি কি পার্টনারের মুখের দিকে তাকিয়ে দেখেছি নাকি? কালকে তো মিটিং আছে, ওই কি যেন বেশ বলে গো, ওই যে কফি খেতে যে ওই জায়গাগুলোর নাম বলো। ক্যাফে। হ্যাঁ, ওখানে যাব, গিয়ে মুখটা ভালো করে দেখবো যে টোল পড়ে কিনা। আপাতত রুটি বেলেই মনকে সান্ত্বনা দিই।
কোথায় 30 বছরের পুরনো বুড়ো বর, আর কোথায় হ্যান্ডসাম বিজনেস পার্টনার। বাবা, কাল থেকে নতুন স্বপ্ন, নতুন দিন, আর নতুন কি কি হবে জানি না। কত যে সাগর নদী কি বলে গেলে? কি বল? সুযোগ পেলে কেউ কাউকে ছাড়ে না। আচ্ছা, এই অলোকবাবুর সঙ্গে ব্যবসাটা লক্ষ্মীকে করতে বলে আমি কি খাল কেটে কুমির আনলাম? আপনি আটা বাইতেছেন কেন? আরে বড় বৌমা, মেজো বৌমার শরীরটা ভালো নাই, আর তুমি গিয়েছো ব্যবসা করতে, তাই ভাবলাম এক্ষুনি আটা আমি মাইকা লই। আপনার ছোট বউরে কেন কইলেন না? ছোট বৌমাকে বলে আবার মুখ খারাপ কেন করবা? আমি একটু মাইকা দিই, কিছু হইব না, মাইকা দিচ্ছি। না 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 না, আপনি কিছু করবেন না। এটা কি কথা হইল গিয়া মা? হ্যাঁ, এই বয়সে যদি আপনি আটা মাইকা খাইবেন, তাহলে আপনার পোলা, বউ, নাতি নাতনি থাকুনের কি মানে হইলো কন আমাকে? আপনি ছাড়েন, আপনি ওইখানে খাড়াই রয়েন, আমার সঙ্গে দুইটা কথা কোন আমি করে দিছি। আপনি ছাড়েন মা, একদম না। বড় বৌমা, তুমি না আমার কিছু করতে দাও না। হ্যাঁ, আপনি কাজ করতে যাবেন না মা, আমার খুব খারাপ লাগে। কেন? এই যে লাট সাহেবের কুইন, কান থেকে ওটা খুলে এদিকে আয়। কি হয়েছে? কি ব্যাপার কি? ঠাম্মি রান্নাঘরে ঢুকে আটা মাখছে আর তুই ফোন নিয়ে খুটখুট করছিস। আমার তো জল তেষ্টা পেয়েছে। যে এক গ্লাস জল গড়িয়ে খাচ্ছে, যেন উদ্ধার করে দিয়েছি। ও ঠাম্মি, দেখেছো তো? আহা বড় বৌমা, ওটা বকছো কেন? বাচ্চা মাইয়া, আমাকে ছাড়েন দাও। আপনি চুপ করেন, তোমার ধিঙ্গি মাইয়া হয়ে গেল, ওরা আপনি বাচ্চা কর। আমি বাড়িতে না থাকলে কি করবি? হ্যাঁ, মেজোকাকে শরীর খারাপ থাকলে কুটোটাও নাড়বি না? না, ঠাম্মি রান্না করে দেবে, তোরা খাবি, এই শিখছিস? বড় বৌমারে ছাইড়া দাও, ছাইড়া দাও। আমি তো কইরা দিয়েছি। মা, ছাইড়া দিয়া দিয়া এই হাল হয়েছে, কিছুই শেখে নাই। একটা চড় মারবো না, সারাক্ষণ ফোন নিয়ে কুটোর কুটোর। নে লেচি কাট। আমি তো অত ভালো করে পারি না। তা কেন পারবে? সব বিদ্যের জাহাজ হচ্ছে। আরেকজনকে রুটি করা শেখালেও সে নাকি রুটি করতে পারে না, সে নাকি বিদ্যে ধরি বিনুনি। রঞ্জনা পিসি আবার কি করেছে? আরে বাবা, আবার? এই দে আমাকে ফোনটা দে, আমি দেখি কে এত তোকে কথা পাঠাচ্ছে। দে। বন্ধু তো, আমি কি করব? তোমার সবসময় বন্ধু নিয়ে থাকে না, বার করছি। মা, আপনি এক কাজ করেন, সিটে গিয়া বসেন, রুটি হইলে পরে আমি আপনারা দিয়ে আসু। যান, টিভি দেখেন, যান। ঠিক আছে, আমি যাচ্ছি। কি চাইছিস বলতো? ফোনটা ভেঙে দিয়ে আমি তোকে মারি। আটা মাখ। আমি অনেকক্ষণ ধরে বলেছি রিয়া। মা, আমি তো পড়তে বসবো। না, পড়তে বসতে হবে না, পুরো তুমি আমাকে একদম উদ্ধার করে দিয়েছো। এই নে, আটা মেখে দিয়েছি, লেচি কাট, লেচি কাট। কি হলো? কাট। আরে ওরম ভাবে কেউ লেচি কাটে? এই তো এরম ভাবে ধরতে হয়, আর এরম ভাবে এই কর, এরম ভাবে কর, তারপর এইভাবে কাটতে হবে। ওরকম ভাবে তো বেলা বইয়া দিবি না, ধর। ফুলের গায়ে মুছা যাচ্ছে সব। আবার ফোন। মা, তুমি কাউকে না পেয়ে আমাকে পাকড়াও করেছো। তোকে পাকড়াও করবো না তো কাকে করবো বল? হ্যাঁ, তুই আমার নিজের সন্তান, তুই যদি না কাজকর্ম শিখবি, আমি রাস্তার লোককে ধরে শেখাবো? চাকি বেলুনটা নিয়ে ওখান থেকে। কি রে, আমি তোকে রুটি বেলা শেখাচ্ছি, তুই ফোনের দিকে তাকিয়ে আছিস। এইরকম হলে তুই রুটি বেলা শিখবি? হ্যাঁ, কে এতবার ফোন করছে? মা, এই কেমন কথা বলো তো? তুমি আবার এখন আমার ফোন দেখবে? তো সব টিউশনের মেসেজ আসছে, এরকম করছো কেন? তুমি আলুটা কারণ আমি তো সুন্দর রুটি বেলছি, দেখো। এই দেখো, কিছু বুঝি না বলে যা পাচ্ছ তাই বোঝাচ্ছ মাকে। হ্যাঁ, আবার ফোন এসছে তোকে না, বেলুনের বাড়ি এমন। দেখি দেখি কে ফোন করেছে, দেখা। এরকম করছো কেন মা? দেখো না, আমি তো সুন্দর রুটি বেলছি, আমি তো ফোন ধরছিও না, দেখো। মা, কি করছো? রুটি করছো?
বাবা তুই রুটি করছিস শান করে দিচ্ছিস কেন ও শিখবে না কিছু? তোর তেরিকা তুমি না সব সময় খালি খিটির 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 করেই যাও। আরে বাবা মেয়েটা কলেজ টলেজ করে সারাদিন ধরে টিউশন পড়িয়ে আসে, তোর জীবনে তো রিল্যাক্সেশন দরকার নাকি? এরকম খিটখিট করলে হয়? এই যা কাজ করছিস যা গিয়ে কর, আমি করে দিচ্ছি রুটিগুলো। থ্যাংক ইউ বড় মামি। যাও। মা টাটা। ননদের হয়ে এত সালিশি গিয়েও না, বুঝেছো? এই সারাদিন টুংটুং করে বাজে, কার ফোন আসে কার SMS আসে এসব জানো? বাবা তুমি দিনে দিনে এরকম আনরোমান্টিক কবে থেকে হয়ে যাচ্ছ বলো তো? ওর জীবনে তো বন্ধু বান্ধব আছে নাকি? বন্ধু বান্ধবরা ফোন করবে না ওকে? একটু নাকি সারাক্ষণ কিরিং কিরিং টিং টাং ঢুং ঢাং। আরে শোনো না বলছি, বাবা তাই স্পেশাল লোকজন নাকি? আর বাবা স্পেশালের আবার কি আছে? আমি দেবাচ্ছে ছাড়া অন্য কারোর কথা ভাবি না। এই দেখো না ওই শপিং এর থেকে একটা মেসেজ। হয় শপিং না হলে ঢপিং, এইসব লক্ষ্মী দাসকে সবাই মিলে বোকা বানাচ্ছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও না, আমি করে দিচ্ছি তো, এরকম করছো কেন? দেখো কত সুন্দর গোল গোল রুটি করে দিচ্ছি, দাঁড়াও। ভারতের ম্যাপ হয়ে যাচ্ছে ঠিক করে। আচ্ছা করছি, এই তো। এতবার করে কেন কল করছেন? আশ্চর্য ছেলে তো আপনি। আরে তুমি না আমার মেসেজের রিপ্লাই দিচ্ছ না ফোন ধরছো, আশ্চর্য মেয়ে তো। আরে অদ্ভুত তো, কিভাবে ধরবো? না ধরার কি আছে? আমি যা বলছি তাই বলছে। আরে আমি তো মায়ের সামনে ছিলাম, কিভাবে ধরবো ফোন? তুমি লক্ষ্মীদিকে খুব ভয় পাও না? পাবো না? আমার মতন আপনার মা থাকলে আপনিও ভয় পেতেন। মা যদি জানতে পারে আপনি এতবার ফোন করেছিলেন, আমি তাহলে শেষ। আরে আমাকে এতবার কল করার প্রয়োজনটা কি আমি বুঝি না। আরে একটা ছেলে একটা মেয়েকে এতবার কেন মেসেজ করছে, কেন কল করছে, সেটা তুমি সত্যিই বোঝো না? আমি এত জানি না। আপনি বলুন আপনি কি দরকারে ফোন করেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি আমারটা বলছি, তার আগে তুমি বলো না কাল তুমি কি করছো? কি আর করব, রোজ যা করি, কলেজ তারপর টিউশন আছে। আর তার মাঝখানে নিশ্চয়ই একটু সময়ও আছে। কিসের সময়, মানে কি বলছেন? আমার মনে হয় তোমারও একটু পড়াশোনা করা দরকার, বুঝলে? তাহলে একটা কাজ করো, কালকে কলেজ আর টিউশনের মাঝখানে একবার না হয় আমরা দেখা করি, আমি তোমায় পড়াবো। কি? না না মানে পড়াবো না, সরি আই মিন মিট করবো, আমরা দেখা করবো। এ কি আপনি এরকম অসময়ে শুয়ে আছেন কেন? কি করে রেখেছেন বলুন তো ঘরটার অবস্থা? কি আর করবো বলুন তো? কি করবেন মানে? কত কিছু করার আছে। লক্ষ্মীদি কি বলেন জানেন? কি বলে? যে শুয়ে থাকে না তার ভাগ্যও শুয়ে থাকে। আপনার তো এখন সুখের দিন ম্যাডাম, ভাগ্য একেবারে উঠে দাঁড়িয়েছে। ভিলেজ স্টোর প্রজেক্টে অলোকবাবু ইনভেস্ট করছেন, তারপর মা রাজি হয়েছে আপনার সাথে ব্যবসা করতে, আর কি চাই? এগুলো এরকম মাথায় হাত দিয়ে শুয়ে থেকে হয়নি, বুঝেছেন? অনেক রাত জেগে আমি প্রজেক্ট বানিয়েছি, বুদ্ধি করে লক্ষ্মীদিকে কনভিন্স করেছি, তারপর অলোক অঙ্কলকে রাজি করালাম না আগের দিন। শুনুন হিরো, সাকসেসের কোনো শর্টকাট হয় না, আর এই হিরোদেরকে তো অলস হলে চলেই না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাকে তো নিশ্চয়ই নিজে থেকে কেউ ফোন করে বলবে না যে আপনি হিরো হবেন, আসুন আপনাকে হিরো বানাবো, বলবে না তো? তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে নিজেকে যেতে হবে, তাই তো? আপনি তখন ফিট আছেন? হ্যাঁ একদম। বেশ, তাহলে কালকেই আমরা যাবো টলিগঞ্জে। আমরা মানে আমরা মানে আমরা মানে আমি আর আপনি। শুনুন, প্রোডাকশন হাউসগুলোতে গিয়ে গিয়ে না অডিশন দিতে হবে, মানে আপনার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা তো সবাইকে জানাতে হবে, নাহলে কি করে হবে? সবই ঠিক আছে হংসিনী, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন? এই পাড়ায় এখন যদি আপনাকে আর আমাকে একসাথে কেউ দেখে ফেলে তখন কি হবে? জানি, আলাদা যাব আলাদা আসবো, কেউ আমাদের দেখতে পাবে না একসাথে। আপনার শরীরটা তো এখন পুরোপুরি ঠিক হয়নি, তাই জন্য আপনাকে আমি একা ছাড়তে পারছি না। আর শুনুন, আমরা তো সারাদিন ওখানে থাকবো, ওই আপনার কাজের ফাঁকে না হয় আশপাশে কোনো ক্যাফেতে গিয়ে আমরা লাঞ্চ করে নেবো, ঠিক আছে? সবই বুঝতে পারছি, কিন্তু বাড়িতে আবার যদি অশান্তি হয় তখন? সামলে নেব। উফ, হিরো আপনার ক্যারিয়ারটা আগে আগে সেটাতে ফোকাস করুন। দেখুন, কাল থেকে আমার জীবনে, আপনার জীবনে আর লক্ষ্মীদির জীবনে একটা নতুন দিন শুরু হচ্ছে, বুঝেছেন? হিরো সাহস আর নিজের উপর একটু বিশ্বাস রাখুন, ব্যাস দেখবেন সব হয়ে যাবে। আমি কেন আপনার সাথে মিট করব বলুন তো? আরে মানে আমরা তো রিলেটিভ, তোমার
দাদা আর আমার দিদিভাই তো বিবাহিত। কই না তো। এখন না, কিন্তু আমার দিদি না তোমার দাদাকেই বিয়ে করবে, তাহলে আমরাই বা বাদ যাই কেন? কি? না মানে সেটা না, মানে আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? আশ্চর্য, মিট করলে অসুবিধা কোথায়? মিট করবে আমার সাথে? না না, একদম না। মা জানতে পারলে না আমায় শেষ করে দেবে। শুনলেন না সেদিন মা কি বললো? এমনিতেই আমাদের সন্দেহ করছে। একদম না। উফ রিয়া, তুমিও না। তুমি কি বলতে চাইছো? তুমি যা করো সবকিছু লক্ষ্মীদিকে জানিয়েই করো, তাই তো? না, ঠিক তা নয়। লুকিয়ে লুকিয়ে তো বন্ধুদের সাথে দেখা করাই যায়। তুমি আমার সাথে দেখা করতে পারবে না? তুমি বলো আমরা কোথায় দেখা করব? না মানে আমি তো সেই রকম রাস্তাঘাট চিনি না। কলেজ টু বাড়ি ওইটুকুই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি না, আমরা যাদবপুরের কাছাকাছি কোথাও একটা মিট করি। থাক বাবা, আমি যাব না। এই না না, দাঁড়াও না, শোনো না, যাদবপুরের কাছেই একটা খুব ভালো ক্যাফে আছে, আমি তোমায় জায়গাটার নাম পাঠিয়ে দেবো, আমরা ওখানেই কাল মিট করি না? দেখো তুমি ওখানে এলে তোমার সত্যিই খুব ভালো লাগবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, দেখা হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা জানতে পারলে না। আরে বাবা, লক্ষ্মীদি থোড়ি না কোনো ক্যাফেতে যাবে, তুমি চিন্তা করো না, রিল্যাক্স। তাহলে কাল সন্ধ্যেবেলা আমরা মিট করছি, এক্সাক্ট টাইমটা পরে কনফার্ম করে নেবো, এটা কিন্তু ফাইনাল। হে না না, সন্ধ্যেবেলা না, আমাকে বাড়ি ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরবেলা। হ্যাঁ, কলেজটা কাটাতে হবে একটু। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একদম ফাইনাল, তাহলে কাল দেখা হচ্ছে। দেখা হবে, রাখি তাহলে। হ্যাঁ। কিরে, দরজা দিয়ে কার সঙ্গে কথা বলছিলি? হ্যাঁ, এই দীপ্তি কে? দীপ্তি বলে তো তোর কোনো বন্ধু নেই? দীপ্তি মাই কলেজ টিউশনের বন্ধু। তার সঙ্গে কোথায় যাবি? কোথায় যাব? একটা মারবো না, বলছিলি না দেখা হবে, না গেলে দেখা হবে কি করে? দেখা হবে মানে মা, ওই তো ওই কলেজ টিউশন স্পেশাল ক্লাস, ওখানেই দেখা হবে। মা তুমি না দাদা ভাইয়ের ঘটনার পর থেকে একটু বেশি সন্দেহ করছো। রিয়া, প্রেম ভালোবাসার গল্প আমি যেন এই বাড়িতে আর কখনো না শুনি, কেমন? যদি শুনি আমার থেকে খারাপ কিন্তু কেউ থাকবে না। প্রেম ভালোবাসা আমার ঘেন্না ধরে গেছে।